হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে জাস্ট যেটা শেখাবো, যেটা আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ফ্লিপকার্টের বিষয়। সো ফ্লিপকার্ট থেকে আপনি ডেলিভারি অ্যাড্রেস কীভাবে সঠিক নিয়মে ফিল আপ করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মধ্যে শেখাবো। কারণ সঠিক নিয়মে যদি আপনার সেই ডেলিভারি অ্যাড্রেসটি ফিল আপ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সেল আসবে না। আর পার্সেল না আসলে কিন্তু আপনি বুঝতেই পারছেন, আপনার মানে অর্ডার করা কিন্তু বেকার যাবে। পার্সেল আসবে, একটু সময় নেবে। দেখুন, তারা কিন্তু সার্চ করবে, সার্চ করার পর লোকেশন দেখবে, সেই লোকেশনে কিন্তু তারা পার্সেল নিয়ে আসবে। সো আজকের এই ভিডিওতে শেখাবো আপনি সঠিক নিয়মে কীভাবে অ্যাড্রেসটি ফিল আপ করবেন। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকে ভিডিও মেইন টপিকে যাব। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টেড, সো ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তো এই কাজটি করার জন্য আপনি ফার্স্ট টাইম আপনাদের মোবাইল ফোনের ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন যাবেন। সো আমি এখান থেকে আমার মোবাইল ফোনের ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো এখানে আসার পর ফ্লিপকার্ট হোম পেজটি এখানে চলে আসবে। আর এখন আপনারা যেটা করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটা মানে অ্যাকাউন্ট সেকশন। তো আপনারা কী করবেন, এই অ্যাকাউন্ট সেকশনটার উপর একবার ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাড্রেস একটা অপশান, এই জায়গার মধ্যে সেভ অ্যাড্রেস। তারপরে এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা লোকেশন অপশান দেওয়া আছে। সো আপনারা কী করবেন, এই সেভ অ্যাড্রেসের উপর একবার ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে অলরেডি দুটো অ্যাড্রেস ফিল আপ করা আছে। সো আমি আপনাকে দেখানোর জন্য, সো এইরকম যদি অ্যাড্রেস আপনাদের ফিল আপ করা না থাকে, তাহলে আপনারা কী করবেন, এই মিডিলে দেখবেন, এই মিডিলে এই লেখাটা থাকবে অ্যাট এ নিউ অ্যাড্রেস। তো আপনারা কী করবেন, না থাকলে আপনারা এই নিউ অ্যাড্রেসের উপর ক্লিক করবেন, আর যদি থেকে থাকে তারপরেও আপনি অ্যাট এ নিউ অ্যাড্রেসের উপর একবার ক্লিক করে দেবেন। সো ওখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ডিটেলস, এখানে আপনার লোকেশনটা চাচ্ছে, আপনি লোকেশনের জায়গায় যদি ইয়েস কন্টিনিউ যদি ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পুরো লোকেশন এখানে মানে অন হয়ে যাবে। সো আমি এখান থেকে নো করে দেবো, আমি এখানে পুরো লোকেশনটি চাই না গিয়ে। সো এখন আপনার কী করবেন, এখানে ফুল নেম এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম উপরে, আপনি ফুল নেমের জায়গায় এখানে আপনার ফুল নেমটি দেবেন। ওকে, যখন তারা ফোন করবে আপনাকে কিন্তু ডাকবে। আচ্ছা, সো আমি এখান থেকে ফুল নেমটি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তো আমি এখানে দিয়ে দেবো বলাই, BALAI, আচ্ছা, স্পেস BARMAN। আচ্ছা, সো এখানে বলাই বর্মন দেওয়ার পর এই জায়গার মধ্যে দ্বিতীয়ত 2 নম্বর দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর। সো এখানে সেই ফোন নম্বরটা দেবেন যেখানে সবসময় চালু থাকে, আর সেই নম্বরে কিন্তু আপনাকে ফোন করবে, যে আপনার একটা পার্সেল ছিল, হকাররা যখন আসবে তখন কিন্তু আপনাকে ফোন করবে। সো এখানে আমি এখান থেকে আমার মোবাইল মানে নাম্বারটি দিয়ে দিচ্ছি গিয়ে 9641। আচ্ছা, সো এখানে ফোন নম্বরটি দেওয়ার পর আপনারা কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে একটা পিনকোড, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন পিনকোড বা ডাকঘরকে বোঝায়। ওকে, সো আপনি সেই ডাকঘর বা পিনকোডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন 6 সংখ্যার। সো আপনার যদি পিনকোড জানা না থাকে বা ডাকঘর জানা না থাকে, আপনি কী করবেন, আপনার পাশের ফ্রেন্ডস বা পাশের বাড়ি মানে আপনাদের ফ্রেন্ডসকে বলবেন যে পিনকোড মানে কি বা ডাকঘর মানে কি, তারা কিন্তু বলে দেবে। আপনার যদি জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে বলে দেবেন, তারা কিন্তু আপনাকে বলে দেবে। আচ্ছা, সো আমি এখান থেকে আমার পিনকোডটি দিয়ে দিচ্ছি গিয়ে 73। আচ্ছা, তো এখান থেকে দেওয়ার পর আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ভরে যাবে। আপনার এলাকার যে পিনকোডটি দেবেন না, সেখানে দেওয়ার পর কিন্তু অটোমেটিক স্টেট আর সিটি কিন্তু ভরে যাবে। স্টেট অর্থাৎ রাজ্যকে বোঝায়, আর সিটি শহরকে বোঝায়। ওকে, আচ্ছা, সো এখন আপনারা কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে হোম নং, এখানে বিলেডির নেম, এই দুটোর মধ্যে একটা দিলেই চলবে। তো আপনারা কী করবেন, এই হোম নেমটা দিয়ে দেবেন। আচ্ছা, সো হোম নেম অর্থাৎ বাড়ির নম্বর। আপনি বাড়ির নম্বর কোথায় পাবেন, ভোটার কার্ডে দেখবেন, বা কিছু কিছু আধার কার্ডেও কিন্তু থাকে। আপনার কী করবেন, যদি এই ক্ষেত্রেও না থাকে, তাহলে আপনার কী করবেন, ভোটার লিস্টে দেখবেন। ওকে, আর যদি আপনার জানা না থাকে, ভোটার লিস্টেও যদি দেওয়া না থাকে, তাহলে আপনারা কী করবেন, এখানে যে কোনো দুটো সংখ্যা দিয়ে দেবেন। সো আমি এখান থেকে 60 দিয়ে দিচ্ছি গিয়ে। তো এখানে 60 দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন রোড নেম, এরিয়া, কলোনি। সো এখন এখানে আপনারা কী করবেন, রোড নেম, যে আপনার আশেপাশে PW রোড বা মানে যে রোড দিয়ে এনি টাইম লোক বা যে কোনো গাড়ি, বড় গাড়ি এগুলো যাতায়াত করে না, সেক্ষেত্রে কী করবেন, সেই রোড নেমটা দিয়ে দেবেন। তো আমার এখানে আশেপাশে একটা PW রোড আছে, সেটা দিয়ে দেবো আমি এখান থেকে। ধরে নাও সিতাই রোড, SITAI, সিতাই রোড, ROAD। আচ্ছা, সিতাই রোড দেওয়ার পর আপনি একবার কমা দেবেন। কমা দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা এরিয়া চাচ্ছে, এখানে সিতাই রোড দেওয়ার পর এখানে একটা এরিয়া আছে। তো আপনারা কী করবেন, যেহেতু সিতাই রোড দিয়েছে, মানে দিয়ে কিন্তু যাচ্ছে, গাড়ি ঘোড়া অনেক কিছু যাচ্ছে, তারপরে আপনি যে জায়গায় থাকেন তার একটা আশেপাশে এরিয়া দেবেন। তো ধরে নাও আমার এরিয়া হচ্ছে মানে শীতলকুচি। আচ্ছা, SITALKUCHI।
সো এখানে এরিয়া শীতলকুচি দেওয়ার পর এখানে কলোনি চাচ্ছে, কলোনি অর্থাৎ বসতি ঘর যাকে বলা হয়, আপনি যেখানে থাকেন সেই জায়গাটার নাম দেবেন। সেই এরিয়া আসার পর আপনার গ্রামটি খুঁজবে। ওকে, আচ্ছা। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে রানীর দিঘি। আচ্ছা, আরে আচ্ছা আমি এখানে ভুল লিখলাম, RANAIR, রানের ডিঘি, DIGHI। আচ্ছা, সো আমি এখানে রানের ডিঘি দেওয়ার পর আমার এখানে ফুল কিন্তু সাকসেস হয়ে গেল। এখানে রোড নেম, এরিয়া, কলোনি কিন্তু আমার এখানে হয়ে গেল। এখন আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাড নিয়ার বাই। সো এখানে ক্লিক করলেও কিন্তু এক্সট্রা একটি ছোটো করে আপনি অ্যাড্রেস দিতে পারবেন। তো দেখুন এই অ্যাড্রেসে যদি আপনারা না পায় তাহলে কিন্তু এই অ্যাড্রেসে তারা ঠিক পেয়ে যাবে। সো আমি এখান থেকে দেবো না। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন টাইপ অফ অ্যাড্রেস। সো আপনি আপনার পার্সেলটা কোথায় নিতে চান, এখানে হোম অর্থাৎ বাড়িতে, নাকি ওয়ার্ক আপনি কাজে আছেন সেই কাজে নিতে চান। সো আপনার কী করবেন, যেখানে নিতে চান সেখানেই নিয়ে নেবেন। তো আমি এখান থেকে বাড়ি পর্যন্ত নিতে চাই। তো বাড়ি এখানে আসার পর আপনি এখানে ক্লিক করে দেবেন হোম। আপনি যদি ওয়ার্কে থাকেন তাহলে হোমে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে হোমেই নিতে চাই, মানে বাড়িতে নিতে চাই। সো আমি এখানে বাড়িতে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখন আপনারা কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাড্রেস। তো আপনারা সেই সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আবারও একটা অ্যাড্রেস এই জায়গার মধ্যে চলে আসলো। সো আই হোপ ফ্রেন্ডস, আশা করছি পুরো বিষয়টি এখানে ক্লিয়ার হয়ে গেছে। আর ক্লিয়ার না হলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কারণ লাইক করলে পরবর্তী ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে। আর চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওর শেষে একটাই বলে থাকি, আপনার সুস্থ থাকবেন, আপনার ভালো থাকবেন, বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।